পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এইটার জন্য আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সকল সংগঠক যারা রয়েছে বিশেষ করে বলতে চাই যে এই মেটিয়াবুরুজ যে ইউনিট রয়েছে, সভাপতি সলমান ভাই রয়েছেন, সভাপতি বান্টি ভাই রয়েছেন, সম্পাদক সলমান ভাই রয়েছেন, চেয়ারম্যান ডাক্তারবাবু রয়েছেন, এরকম আরো যারা রয়েছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। এনাদের প্রত্যেকের জন্য আমি একবার জোরে করতালির কথা অনুরোধ করব। এইরকম সাংগঠনিক ব্যক্তি, এইরকম সাংগঠনিক যুবা যদি আমাদের ভারতবর্ষে প্রতিটা পাড়ায় পাড়ায় তৈরি হয়, তাহলে আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা এই আশা রাখতে পারি যে ওই নরেন্দ্র মোদীর সরকারের এই কালা শাসন, এই কালা আইন আর বেশি দিন ভারতবর্ষে চলবে না। তার জন্য আমরা একজোট হতে পারব। মাস দুয়েক আগে একটা সাংগঠনিক সভা হয়েছিল ওই কারবালা মোড়ের কাছে, সেখানে আমিও ইনভাইটেড ছিলাম। আমি দু চার কথা বলেছিলাম। আমাকে পরবর্তীকালে হাসিবুরদা বলেছিলেন যে আপনাদের মাননীয় সভাপতি তিনি বলেছিলেন যে এই কথাগুলো শুধুমাত্র এই বদ্ধ ঘরের মধ্যে জনা 20-50 লোক রয়েছে, জনা 20-30 লোক রয়েছে তাদের সামনে বলা নয়, এই কথাগুলো জনগণের সামনে বলতে হবে। তাই আমরা মেটিয়াবুরুজের বুকে শুধুমাত্র বদ্ধ ঘরে একটা সাংগঠনিক সভা নয়, একটা জনসভার ডাক দেব খুব শীঘ্র। এবং আজকে সেটা দেখা যাচ্ছে যে আজকে এই জুম্মার দিন প্রত্যেকেই ব্যস্ত থাকেন, তা সত্ত্বেও আপনারা কিন্তু সময় করে এসেছেন। মাথায় রাখতে হবে বন্ধু যে আজকে আমরা এখানে যে জড়ো হয়েছি এর পেছনে কিন্তু শুধুমাত্র ধর্ম বাঁচানোর, শুধুমাত্র মসজিদ বা ঈদগাহ বা কবরস্থান বাঁচানোর লড়াই শুধু নয়। আপনি এই লড়াইয়ের, এই আন্দোলনের মহানতার কথা চিন্তা করুন, অনুভব করুন যে এখানে যারা উপস্থিত রয়েছেন দেখে বোঝা যাচ্ছে প্রায় প্রত্যেকেই হচ্ছেন জুম্মার নামাজি, কিন্তু তা সত্ত্বেও এই মঞ্চ সাজানো হয়েছে আমার দেশের তেরঙ্গা পতাকা, ওই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, সেই পতাকা দিয়ে। তাই এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের লক্ষ্য শুধুমাত্র ধর্মের লক্ষ্য, ধর্মীয় লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য আমাদের এই দেশকে বাঁচাতে হবে, এই দেশের সংবিধানকে বাঁচাতে হবে, এই দেশের প্রতিটা মানুষকে বাঁচাতে হবে। কারণ দেশ বলতে শুধুমাত্র একটা মাটির টুকরো নয়, জমিনের এক টুকরো জমি নয়। দেশ বলতে দেশের মানুষ, দেশ বলতে আমার ভারতবর্ষের 150 কোটি সাধারণ ভারতবাসী, তাদের প্রত্যেককে বাঁচানোর লড়াই আজকে আমরা লড়ছি। তাই আপনারা মাথায় রাখবেন, আপনারা এখানে যারা জড়ো হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র ধর্ম যোদ্ধা নন, আপনারা ধর্ম সংস্কারক এবং আপনারা সমাজ সংস্কারক। আপনাদের আরো অনেক বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব এই মেটিয়াবুরুজের মাটি থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন মেটিয়াবুরুজের মাটিটা জরুরি, কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু বলে রাখি। আচ্ছা, আপনারা ইতিহাসের বইতে তো পড়েছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ আমরা বলে থাকি, ইংরেজরা বলে থাকে সিপাহী বিদ্রোহ, কিন্তু আমরা বলে থাকি সিপাহী বিপ্লব। 1857 সালে কোথা থেকে শুরু হয়েছিল? আমরা ইতিহাস বইতে পড়েছি আমাদের কলকাতার পাশে ব্যারাকপুরে
সেখানে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী, প্রথম সিপাহী বিদ্রোহের সিপাহী বিপ্লবী ছিলেন। কিন্তু ইতিহাস বইতে আর একটা ইতিহাস চাপা পড়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভিড় বাড়ছে, কিন্তু জনতার ভিড় বাড়ছে। আর মনে রাখবেন, জনতার ভিড় যত বাড়বে ওদের রাতের ঘুম তত উড়বে। ওদের রাতের ঘুম আমাদের ওড়াতে হবে। ওদেরকে আর কোনোদিন শান্তিতে ঘুমোতে দেওয়া যাবে না যতক্ষণ না ওদেরকে উৎখাত করতে পারি আমরা। যে কথাটা বলছিলাম, ইতিহাস বই থেকে একটা অংশ পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। ইংরেজরা যখন ভারতবর্ষে একটার পর একটা রাজ্য দখল করছে, তখন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে জোর করে 2 নম্বরি করে অনৈতিকভাবে তার সিংহাসনটা কেড়ে নিয়ে তাকে অযোধ্যা থেকে নির্বাসিত করে কোথায় পাঠানো হয়েছিল? পাঠানো হয়েছিল আপনাদের এই মেটিয়া বুরুজে। আর যেদিন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ এই মেটিয়া বুরুজের মাটিতে পদার্পণ করেছিলেন, সেদিন ভারতবর্ষের সাধারণ মানুষ সেই অন্যায়ের প্রতিবাদে সেদিনই সাধারণ মানুষ প্রতিজ্ঞা করেছিল যে ইংরেজ সরকার আর নয়, যে ইংরেজ সরকার আমাদের নবাবকে উৎখাত করেছে সেই ইংরেজ শাসনকে আমাদের উৎখাত করতে হবে। এটা ছিল সেদিন আমাদের দেশের সাধারণ মানুষের শপথ। তারই ফলশ্রুতি হয়েছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। আর তাই আমি বলতে চাই যে এই মেটিয়া বুরুজের মাটি কিন্তু সেই সিপাহী বিদ্রোহ, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াইয়ের সূতিকাগার। এই মাটিতেই প্রথম বীজ বোনা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের প্রথম। মেটিয়া বুরুজের জনগণ এক হও, এক হও। মেটিয়া বুরুজের জনগণ এক হও, এক হও। তাহলে যে কথাটা বললাম, আপনাদের বাপ দাদারা শপথ করেছিলেন সংগ্রাম করার, সেই সংগ্রামের ফলশ্রুতি আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই আজকে আপনাদের দায়িত্ব সব থেকে বেশি। সেদিন ভারতবর্ষকে আপনারা সিপাহী বিদ্রোহের পথ দেখিয়েছিলেন, আজকে আপনাদেরকে পথ দেখাতে হবে ভারতবর্ষের আর এক নতুন স্বাধীনতা সংগ্রামের। সেই শপথ আপনাদেরকে নিতে হবে। মেটিয়া বুরুজ কথাটা কোথা থেকে এসেছিল? বুরুজ মানে দুর্গ, মাটির তৈরি দুর্গ ছিল, সেইটা থেকে মেটিয়া বুরুজ এসেছিল। আপনাদেরকে শপথ নিতে হবে এই অত্যাচারী, এই নৃশংস, এই গণধর্ষণকারী ভারতীয় জনতা পার্টিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। এইটা মাটির প্রতি আমাদের অঙ্গীকার, এটা মাটির প্রতি আমাদের শপথ। কারণ মাটির ঋণ আমরা কখনোই চোকাতে পারি না। চোকাতে পারেন কি কেউ? মায়ের ঋণ চোকাতে পারে? পারে না। কেউ সারা জীবনও মায়ের ঋণ, মাটির ঋণ চোকাতে পারে না। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে মাটির নামেই শপথ করতে হবে। আমাদের দেহে যতটুকু প্রাণ আছে, যতটুকু রক্ত আছে, পাশে হঠাৎ আমার মনে হলো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা চিৎকার করছে। বিজেপির কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। শুভেন্দু অধিকারীর কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। কেন্দ্র সরকারের কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি
হটাও। যে কথাটা বলছিলাম, এই শপথ সেদিন সেই আসমুদ্র হিমাচল যখন বিপ্লবে বিক্ষোভে জেগে উঠেছিল, সেই সিপাহী বিদ্রোহের সময়, সেদিন কেউ হিন্দু মুসলমান দেখেনি। ভারতবর্ষের স্বাধীনতার প্রতীক হয়েছিলেন দিল্লির সুলতান বাহাদুর শাহ জাফর। সেদিন তাতিয়া টোপি, নানা সাহেব যারা হিন্দু নেতা ছিলেন, রানী লক্ষ্মীবাই যারা হিন্দু নেতা ছিলেন, তারা দেখেননি যে কে হিন্দু কে মুসলমান। সেদিন হিন্দু মুসলমান একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে সেই ব্রিটিশদের দালাল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসঙ্গে লড়াই করব। সেদিন ব্রিটিশদের তাড়িয়েছি, আজকে আমরা ব্রিটিশদের দালালদেরও তাড়াবো। ভারতবর্ষের হিন্দু মুসলিম এক হও, এক হও। ভারতবর্ষের হিন্দু মুসলিম এক হও, এক হও। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম এক হও, এক হও। বাহাদুর শাহ জাফরের কথা বলতে গিয়ে হঠাৎ, উনি কবি মানুষ ছিলেন। আমার আগে যারা বক্তা ছিলেন তারা খুব সুন্দর সুন্দর শায়েরি, অনেক কবিতা বলে গেছেন। আমি বাহাদুর শাহ জাফরের একটা কবিতা আপনাদেরকে শোনাতে চাই। বাহাদুর শাহ জাফর লিখেছিলেন, गाजियों में बू रहेगी जब तलक ईमान की, तख्त लंदन तक चलेगी तेग हिंदुस्तान की। আমরা আজকে বলতে চাই, गाजियों में बू रहेगी जब तलक ईमान की, तख्त दिल्ली तक चलेगी तेग हिंदुस्तान की। যতক্ষণ আপনাদের মধ্যে ঈমান জিন্দা রয়েছে ততক্ষণ পর্যন্ত আমার ভারতবর্ষকে এই ভারতীয় জনতা পার্টির মতো ভারত বিরোধী পার্টি, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সন্ত্রাসবাদী পার্টিরা শেষ করতে পারবে না। মুসলমান কথাটার মানে কি? মুসল্লাম ইমান, অর্থাৎ যারা ইমান যাদের শক্ত রয়েছে, মুসল্লাম রয়েছে। ইমানটা কিসের প্রতি? ইমানটা নিজের মাটির প্রতি, ইমানটা নিজের দেশের প্রতি। আর দেশ বলতে আমি শুরুতেই যে কথাটা বলেছি, দেশ বলতে শুধুমাত্র এক টুকরো জমি নয়, দেশ বলতে আমার দেশের জনগণ সকলের প্রতি আমাদের এই ইমান, আমাদের এই শপথ। তাই বলছি বন্ধু, আমরা হয়তো অনেক গরম গরম ভাষণ দেব, কিন্তু তারপরেও আমাদেরকে মাথায় রাখতে হবে লড়াইটা কিন্তু সামাজিক লড়াই তো বটেই। দেশের মানুষ খেতে পাচ্ছে না। দেশের গতকাল রাত্রিবেলা প্রায় 13 কোটি মানুষ না খেয়ে ঘুমোতে গেছে। দেশের মানুষের মাথায় ছাদ নেই। আমাদেরকে এই সামাজিক ব্যাপারগুলোর প্রতিও নজর রাখতে হবে। তাই তো এই তৌহিদি জনতা তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে মানুষের প্রকৃত অর্থে উন্নয়ন কিভাবে করা যায়, কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়, সেইটার শপথ নিয়েছে, সেইটার লক্ষ্য নিয়েছে। এইটাই তৌহিদি জনতার একটা বড় লক্ষ্য। এবং আপনারা সকলে এসেছেন, আপনারা হাত তুলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই অঙ্গীকার যেমন করেছেন, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই লড়াইটা সামাজিক লড়াই যতটা, ঠিক ততটাই আমাদের এই লড়াইটা রাজনৈতিক লড়াইও। কারণ তারা রাজনৈতিকভাবেই ক্ষমতা দখল করে আজকে রাজনীতিকে, দেশের সংবিধানকে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমাদেরকে রাজনৈতিকভাবেই তাদেরকে হারাতে হবে। এই কথাটা কেন বলছি? কারণ একটা নির্বাচনের মধ্যে আমরা রয়েছি খুব তাড়াতাড়ি, আর কয়েক সপ্তাহের মধ্যেই আপনারা জানেন বিহারেতে বিধানসভা নির্বাচন রয়েছে। আপনাদের এখানে অনেকেই রয়েছে আমি জানি, যাদের হয়তো পূর্বপুরুষ বিহারে থাকে
বা যাদের আত্মীয় পরিজন এখনো বিহারে থাকেন, অনেকে বিহারি শ্রমিক রয়েছেন যারা এখানে এসে কাজ করেন, তাদেরকে একটু ভেবে দেখতে অনুরোধ করব যে আপনারা তো দীর্ঘদিন ধরে ভুল লোককে বিশ্বাস করে ঠকেছেন। এবার কিন্তু আপনাদের ইজ্জত নিয়ে টানাটানি, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্মান নিয়ে, তাদের বেঁচে থাকার অধিকার নিয়ে টানাটানি। তাই যখন ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন যে একদিন আপনাদেরকেও কবরে যেতে হবে। সেদিন কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কোথায় মাটি দেবে সেইটা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেবে যদি আবার ওই এনডিএর সরকার, ওই বিজেপি সরকার যদি আবার বিজেপিকে ক্ষমতায়, বিহারে ক্ষমতায় আসে। সেইটা ভেবে নির্বাচনের সময় বোতামটা টিপবেন। আর তার সঙ্গে এটাও মাথায় রাখবেন, আমি শেষ করে দেব, তার সঙ্গে এটাও মাথায় রাখবেন যে এই দেশ আমাদের সকলের দেশ। এই দেশ যতটা হিন্দু, এই দেশ যতটা মুসলমানের, ততটাই শিখের, ততটাই খ্রিস্টানের, ততটাই অন্য সমস্ত ধর্ম জাতি প্রত্যেকের। কেন? কারণ এই দেশকে স্বাধীন করার জন্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলেই রক্ত দিয়েছিল। শুধু রক্ত দেয়নি কারা? রক্ত দেয়নি ওই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘরা। তারা এক ফোঁটাও রক্ত দেয়নি। তাই এই দেশের মাটির প্রতি তাদের কোনো অধিকার নেই। এই দেশের মাটি আমার আপনার বাপদাদার রক্তে স্বাধীন হয়েছে। এই দেশের মাটি আমার আপনার বাপদাদার জমিদারি। এই মাটিকে আমাদেরকে রক্ষা করতে হবে। এইটুকু বলেই আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন, সকলে দেশকে আবারও স্বাধীন করার শপথ নিয়ে সামনের লড়াইয়ে এগিয়ে চলুন। জয় হিন্দ, জয় বাংলা। Mr. Rajiv Gandhi Roy to explain. Mr. Rajiv Gandhi Roy আপনাদের সামনে অত্যন্ত সাবলীলভাবে বক্তব্য পেশ করলেন। তাকে অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা অশেষ 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 ধন্যবাদ জানাই। সালমান ভাই, আমি ডেকে নেব মেটিয়া বুরুজ ইউনিটের প্রেসিডেন্ট জনাব সালমান ভাইকে, মেটিয়া বুরুজ ইউনিটের সেক্রেটারি জনাব সালমান ভাই, যে আজকে এই সংগঠক অত্যন্ত প্রাঞ্জলভাবে, যিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে আপনাদের আহ্বান করেছেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার ছত্রছায়ায়, তাকে আমরা দু চার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই তো বক্তৃতা শুনলেন, আমাদের বিভিন্ন ওলামা এবং আমাদের বিভিন্ন অতিথি আপনাদের কাছে কিছু কথা রেখেছে ওয়াকাফ নিয়ে, এসআইআর নিয়ে, এবং যেইভাবে ভারতবর্ষের জমিনে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, একটা জালিম, একটা মানব বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী, সংবিধান বিরোধী, এমনকি মুসলিম বিরোধী সরকার। সেই সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সম্প্রীতির মিল বন্ধনকে বজায় রেখে হিন্দু মুসলমানকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আগামী দিনেতে আমাদের সকলকে লড়তে হবে। তাই ভাই, আজকে এই শফি কাঠগোলার জমিনে যে জনপ্লাবন তৈরি হয়েছে, এটা শুধু ওয়াকাফ আইনের জন্য নয়, এটা শুধু এসআইআর এর জন্য নয়, এটা কেন্দ্র সরকারকে এই জনপ্লাবন দেখিয়ে
আমাদের প্রমাণ করিয়ে দিতে হবে এই মেটিয়াপুরুষের জনগণ এখনো ঘুমিয়ে নেই। মেটিয়াপুরুষের জনগণ জেগে উঠেছে। আগামী দিনেতে যদি ওয়াকফ আইন যদি কেন্দ্র সরকার যদি প্রত্যাহার না করেছে, আগামী দিনে কলকাতার জমিন থেকে এমন আন্দোলন শুরু হবে, কেন্দ্র সরকারের পুরো পিঠে মাটি সবকিছু সাফ হয়ে যাবে, সবকিছু সাফ হয়ে যাবে, সবকিছু সাফ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, আমরা সব কিছু মেনে নিতে পারি। আমাদের রাস্তায় ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের খাদ্যের দিক থেকে মারছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের কর্মের দিক থেকে মারছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের বাক স্বাধীনতা করার চেষ্টা করছে, আমরা খামোশ খেয়ে আছি। আমাদের মা বোনেদের ধর্ষিত হতে হচ্ছে, আমরা খামোশ খেয়ে রয়েছি। কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ লাল চোখ দেখায়, আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলার চেষ্টা করে, ওয়াকফ আইন যদি প্রত্যাহার না করে, মসজিদ মাদ্রাসা খানকার দিকে যদি বিজেপি সরকার চোখ তুলে তাকায়, আগামী দিনে এই মেটিয়াপুরুষের জনগণ আন্দোলন এমন আন্দোলন করবে, কলকাতার রাজপথকে আমরা স্তব্ধ করে দেবো ইনশাআল্লাহ, করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আজকে যেইভাবে বিজেপি সরকার সারা দেশ জুড়ে এসআইআর এর নাম করে মুসলিম নাগরিককে হেনস্থা করার চেষ্টা করছে, বাংলাদেশি বলে বাংলাদেশি তকমা লাগিয়ে যেইভাবে বাংলাদেশে পুশব্যাক করছে, যেইভাবে ওয়াকফ আইন কারার চক্রান্ত করছে, যেইভাবে পরিযায়ী শ্রমিককে বাইরে হেনস্থা করা হচ্ছে, এর বিরুদ্ধে অল ইন্ডিয়া তৌহিদি জনতা ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গের বুকে এই অন্যায়ের বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদ গড়ে তোলার একটা চেষ্টা করছে। তাই মেটিয়াপুরুষবাসীর কাছে আমাদের অনুরোধ, অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিটকে আরো মজবুত করুন, যাতে আগামী দিনে এই অল ইন্ডিয়া তৌহিদি জনতা এই মুসলমানদের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে ওয়াকফ আইনকে প্রত্যাহার করাতে পারে। এসআইআর এর যে আন্দোলন, সেই আন্দোলনকে গণ আন্দোলনে তৈরি করতে পারে। এসআইআর এর নাম করে যেইভাবে এনআরসি করার চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তকে যাতে ধূলিসাৎ করতে পারে। তাই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়াপুরুষ ইউনিটকে মজবুত করুন, আমাদের সদস্য পদ আপনারা গ্রহণ করুন। কারণ এমন একটা বিপদ আসতে চলেছে, আজকে আমরা মনে করছি আমাদের সবকিছু ঠিক আছে, ভাই ঠিক নেই। বিহার ভেবেছিল ঠিক আছে, আসাম ভেবেছিল ঠিক আছে, বাংলাদেশ ভেবেছিল ঠিক আছে, নেপালও ভেবেছিল ঠিক আছে, গুজরাট ভেবেছিল ঠিক আছে, রাজ্য থেকে দেশ সবাই ভাবে ঠিক আছে। কিন্তু কিছু সমাজ বিরোধী আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শোষণ করে সাধারণ মানুষের রক্তকে চুষে খাওয়ার চেষ্টা করে, যারা বিশেষ করে মুসলিমদের দাড়ি টুপি দেখলে মুখ থেকে জয় শ্রীরাম বার হয়ে যায়, যারা মুসলমান হেনস্থা করার জন্য দিন রাত তাদের গুন্ডা বাহিনীকে রাতের অন্ধকারে দিনের আলোতে ছেড়ে রেখেছে। এই জন্য নরেন্দ্র মোদী আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অমিত শাহ আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই বাংলার জমিনে যেই কুলাঙ্গার শুভেন্দু অধিকারী, যেই কুলাঙ্গার অর্জুন সিং, যেই কুলাঙ্গার দিলীপ ঘোষ, যেই কুলাঙ্গার সজল ঘোষকে আপনি ছেড়ে রেখেছেন, এদেরকে সামলে নিন। বাংলার জনগণ এমন মার মারবে, বাংলা জমিন থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এটা বক্তব্য নয়, আপনাদের সচেতন করছি, আপনারা সচেতন থাকুন, আপনারা আরো ঐক্যবদ্ধ হন। আজকে আমাদের হিন্দু ভাইদের সাথে নিয়ে লড়তে হবে। এটা ওয়াকফ আন্দোলন না, এইটা সংবিধানের আন্দোলন, সংবিধান বাঁচানোর আন্দোলন, গণতন্ত্র বাঁচানোর আন্দোলন এবং বিজেপিকে এই ভারতের জমিন থেকে উৎখাত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ। আর সেই আন্দোলনটা বাংলাকে পথ দেখাবে এই মেটিয়াপুরুষ, এই পথ দেখাবে এই মেটিয়াপুরুষ ইউনিট, বাংলাকে পথ দেখাবে। আর বাংলা থেকে আরএসএস এর যত ঘাঁটি আছে, বিজেপির যত দালালরা রয়েছে, সমস্ত দালালদের সমস্ত ঘাঁটিকে উৎখাত করে বঙ্গোপসাগরে পাঠাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ আছেন,
মিডিয়া পুরুষ ইউনিটে আপনারা যুক্ত হবেন ইনশাআল্লাহ। অল ইন্ডিয়া তৌহিদি জনতার হাত মজবুত করবেন ইনশাআল্লাহ। আপনারা হাসিবুর রহমানকে আপনারা কতটুকু চেনেন আমি বলতে পারবো না। হাসিবুর রহমান সাহেব এমন একটা সৈনিক, এমন একটা গর্জে ওঠা একটা প্রতিবাদী মুখ, যাকে যন্তর মন্তরে দেখা যায়, যাকে লাল বাজারে অ্যারেস্ট হতে হয় মসজিদ মাদ্রাসা খানকাকে হেফাজত করার জন্য, মসজিদ মাদ্রাসা খানকাকে আমাদের আওতায় রাখার জন্য, আমাদের সম্পত্তির অধিকারকে কেড়ে নেওয়ার যে প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 20 আগস্ট এই মানুষটা সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল। এই মানুষটা সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল। তারপর থেকে আমাদের দাবি, আমাকেও অ্যারেস্ট করা হয়েছিল। আমার একটা ছোট ভাই এখানে আছে, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল। বান্টি ভাই এবং শের মোহাম্মদ ভাই আরো সব সাথীরা আমাকে লালবাজারের যে ব্যাংসাল কোর্ট আছে ওই কোর্ট থেকে আমাকে ছাড়াতে গিয়েছিল। তো এটা দিয়ে এইভাবে থমকে চমকে মেটিয়াপুরিজার জনগণকে চুপ করিয়ে রাখা যায় না। আমরা বুকের গুলি খেতে রাজি আছি, আমরা নিজের গর্দানকে দিতে রাজি আছি, কিন্তু এই জালিমের বিরুদ্ধে মাথা নত করবো না ইনশাআল্লাহ। করবো, মাথা নত 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 করবো না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। ওয়াকফ আইন প্রত্যাহার যদি না করে বাংলার জনগণ বিজেপি খাদাও আন্দোলন চালু করবে। কি চালু করবে? বিজেপি খাদাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, আরএসএস হটাও। নরেন্দ্র মোদী যদি মনে করে বাংলার জমিনে এই বাঙালি জাতিকে চমকে চমকে বাইরের রাজ্য উড়িষ্যা, বাইরের রাজ্য বিহার, বাইরের রাজ্য আসাম, এইসব জায়গায় বাঙালি জাতিকে মারবো আর এরা ভয় খেয়ে যাবে, তাহলে কেন্দ্র সরকার, আপনি যে আপনার হোম মিনিস্ট্রি আছে ওই অমিত শাহ টাকলু বাবুকে বলে দাও, ওই যোগী আদিত্যনাথ ভণ্ড বাবাকে বলে দাও, আমরা হচ্ছি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এই বাংলার জনগণ যেই দিন খেপে যাবে নেপালের মতো জানিয়ে পড়ে দৌড়তে হবে ইনশাআল্লাহ। মনে আছে আন্ডার প্যান্ট পরে দৌড় করিয়েছিল নেপালের সরকারকে, এইভাবে খেলানো হবে। যদি বাংলার জনগণকে লাল চোখ দেখানো হয়, যদি বাঙালিকে হেনস্থা করা হয়, তাহলে বাঙালি জাতি একবার মারবে, 10 বার না, একবার মারবে। অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর ওই টাকলা বাবা নাটু করে দেখতে একটুখানি, কি হইলে এই একটুখানি একটা চটকা মারলে উড়ে চলে যাবে। ওই টাকলু বাবা योगी आदित्यनाथ बोले मौलवी साहब क्या सोचते हो, ये योगी का राज है, इधर आइला मोहम्मद नहीं चलेगा। तो हम योगी आदित्यनाथ को ये बोलना चाहता हूँ, योगी आदित्यनाथ बांग्ला में आके बात बोल के दिखाओ, तुम्हारा कपड़ा उतार देंगे भारत की जनता। तुम्हारा जो कपड़ा है ये बदन में नहीं रहेगा, तुमको भारत से भगाकर तुमको अमेरिका भेज देंगे इंशाअल्लाह। এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা মজবুত হব, আমাদের আন্দোলন চলবে, ওয়াকফের আন্দোলন করব, আইলা মুহাম্মদ বলবো, এসআইআর বিরুদ্ধে আন্দোলন হবে, জনজাগরণ হবে, জনপ্লাবন হবে, ঐক্যবদ্ধ হবে, মেটিয়াপুরুষ ইউনিট মজবুত হবে, তৌহিদি জনতা আসবে, তৌহিদি জনতার ছত্র ছায়াই থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রাজপথে আছি, রাজপথে থাকবো। যদি বিবিকে বিবাহ করতে হয় বিবিকে বিবাহ করে দেবো ইনশাআল্লাহ, বাচ্চাকে এতিম করতে হলে করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু জালেমের বিরুদ্ধে যেইভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম তেলের সামনে থেকে বলেছিল একটা জান দিতে রাজি নেই, আমি 100টা জান যদি আল্লাহ দিতেও 100টা জান আল্লাহর জন্য কুরবান করে দিতাম, তবুও জালিমের সামনে মাথা নত করতাম না। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠকে কণ্ঠে নিয়ে
সেই তৌহিদি জনতার সঙ্গে নিয়ে তার কণ্ঠকে কণ্ঠ করে এবং তার যে উত্তরসূরি হয়ে আমরাও বলতে চাই, আমরাও হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরাও বলতে চাই এই একটা জান কেন, এই একটা প্রাণ কেন, দরকার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জানের ভেতরে 100টাও জান দিয়ে দেয় এই তৌহিদি জনতার জন্য, এই মেটিয়া ভুজবাসীর জন্য, এই ভারতের জনগণের জন্য, শান্তিকে শৃঙ্খলাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচাবার জন্য, মুসলিমকে বাঁচাবার জন্য, হিন্দু ভাইদের বাঁচাবার জন্য একটা জান না, দরকার পড়লে এই বুকের গুলিতে 100টা জান যদি চলে আসে, আর যদি আমার গলাকে সামনে ছুরি রেখে বলা হয় যে তুমি মুসলমান বিরোধী কথা বলো, তুমি বিজেপির হয়ে কথা বলো, আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে খোদার কসম খেয়ে বলছি, খোদার কসম খেয়ে বলছি, আমি সালমান 100 বার জান দিতে রাজি আছি, গাদ্দারি করবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ। এই জন্য মেটিয়া পুরুষবাসী আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা জালেমের বিরুদ্ধে গর্জে উঠুন, আপনাদের সামনে সালমান দাঁড়িয়ে থাকবে। এরকম 1000টা সালমান যদি এই মেটিয়া পুরুষের বুকে তৈরি হয়, 1000টা বান্টু যদি মেটিয়া পুরুষের বুকে তৈরি হয়, 1000টা যদি শাহরুখ মোল্লা মেডিয়া পুরুষের জমিনে তৈরি হয়, 1000টা শের মোহাম্মদ যদি মেডিয়া পুরুষের জমিনে তৈরি হয়, 1000টা রমজান ভাই, দৌলত ভাই, ইরফান ভাই, যত ভাই রয়েছে সমস্ত কর্মী এইভাবে ঐক্যবদ্ধভাবে হাজার হাজার মানুষকে নিয়ে আমরা আন্দোলনের রাস্তায় নামবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর বক্তব্যের শেষে আমি একটা কথা আপনাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ওয়াকাব আন্দোলন কিন্তু ওয়াকাব আন্দোলন থেকে আমরা পিছু হাঁটবো না। আমাদেরকে ধমকে চমকে লাভ নেই, পুলিশি ধমকানি চমকানি আমাদের দেখাবেন না। লালবাজারে একটা রাত 2টা দিন কাটানো, লালবাজারে সেন্ট্রাল জেলে একটা রাত 2টা দিন কাটিয়েছি, জেলের ভয় দেখাবেন না। আন্দোলন চলবে, বাংলায় আন্দোলন চলবে, মেডিয়া পুরুষে আন্দোলন চলবে, ভারতবর্ষের কোনায় কোনায় তৌহিদি জনতা আন্দোলন করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। সকলে মিডিয়া পুরুষ ইউনিটের সাথে রয়েছেন, সকলে তৌহিদি জনতা মিডিয়া পুরুষ ইউনিটের সাথে রয়েছেন ইনশাআল্লাহ। 2টো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, 2টো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আরে বিজেপি হুঁশিয়ার। হাত নামিয়ে দিন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আমাদের সামনে এক্ষুনি উপস্থিত হয়ে যাবেন আমাদের যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের কামরুজ্জামান সাহেব আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাবেন। আপনারা সঙ্গে থাকুন, আমাদের এখানে কামরুজ্জামান থেকে আমাদের এখানে সমাপ্ত হবে। আপনারা কেউ নড়ানড়ি করবেন না, কেউ যাবেন না, ঠিক আছে?